মা মা থামি বলছিল আজকে জন্মাষ্টমী। জন্মাষ্টমী কি মা? জন্মাষ্টমী জন্মাষ্টমী হলো আমাদের নাড়ু গোপালের জন্মদিন। তোমার যেমন জন্মদিন হয়, তুমি কেক কাটো, তুমি যেই যেই খাবারগুলো পছন্দ করো ঠিক সেই সেই খাবারগুলো যেমন তোমাকে তৈরি করে দেওয়া হয় সুন্দর করে সাজিয়ে, ঠিক সেই রকম নাড়ু গোপালের জন্মদিনের দিন নাড়ু গোপাল যেই যেই খাবারগুলো খেতে খুব ভালোবাসে সেই সেই খাবারগুলো সুন্দর করে নাড়ু গোপালকে সাজিয়ে দিয়ে নাড়ু গোপালকে পুজো দেওয়া হয়। তবে বুঝেছো জন্মাষ্টমী কি? ও আচ্ছা বুঝলাম। তবে মা, নাড়ু গোপাল কী কী খাবার খেতে পছন্দ করে? নাড়ু গোপাল তো মাখন খেতে খুব ভালোবাসে। সেই জন্য জানো তো, মা যশোদা যখন মাখন তৈরি করে হাঁড়িতে ঝুলিয়ে ঝুলিয়ে রাখতো, নাড়ু গোপাল কী করতো জানো? যখন মা যশোদা থাকতো না, লুকিয়ে লুকিয়ে সমস্ত হাঁড়িগুলো পাটিয়ে পাটিয়ে চুরি করে করে সব মাখন খেয়ে নিত। শুধু মা যশোদার মাখনগুলোই খেত না, সমস্ত গ্রামে যত গোপিনীরা আছে তারাও তো মাখন তৈরি করতো, আর নাড়ু গোপাল কী করতো? তাদের মাখনগুলোও চুরি করে করে খেয়ে নিত। এর জন্য মা যশোদা নাড়ু গোপালকে কত শাস্তি দিয়েছে জানো? ও মা, তাই নাকি? তবে নাড়ু গোপাল তো খুব দুষ্টু ছিল। হ্যাঁ রে মা, একদম ঠিক বলেছিস, খুব দুষ্টু ছিল আমাদের নাড়ু গোপাল ছোটবেলায়। আচ্ছা মা, নাড়ু গোপাল তবে আর কি কি খেতে পছন্দ করতো? নাড়ু গোপাল কিছু তো মাখনই খেত নাকি? আরও তো কিছু খাবার খেতে পছন্দ করতো, সেগুলো কি মা? হ্যাঁ রে মা, আমাদের নাড়ু গোপাল তালের বড়া, মালপো, দুধের ক্ষীর এসব কিছু খেতেই পছন্দ করতো। আচ্ছা মা, নাড়ু গোপাল কি পায়েস খেতে পছন্দ করে না আমার মতো? হ্যাঁ রে মা, পছন্দ করে তো। তবে নাড়ু গোপাল তালের বড়া, মালপো আর মাখন খেতে সব থেকে বেশি পছন্দ করে। আচ্ছা মা, তবে তো নিশ্চয়ই নাড়ু গোপালের জন্য আজকে তালের বড়া আর মালপো বানাবে, তাই না? হ্যাঁ রে মা, বানাবো তো, তালের বড়া বানাবো, মালপো বানাবো। ওরে বাবালে, আমাদের দিদিভাই কি কথা বলছে গো? আমাদের দিদিভাই তালের বড়া খাবে বলছে নাকি? হ্যাঁ তাম্মি, মা আজকে নাড়ু গোপালের জন্মদিনে তালের বড়া বানাবে, আমি খাবো। আমার কি আনন্দ হচ্ছে, কি মজা! ওরে বাবালে, আমার সোনা দিদিভাই তালের বড়া খাবে তো, কিন্তু সবার আগে খাবে নাড়ু গোপাল, তারপর আমরা সবাই খাবো। তুমি খাবে, বদিদি ভাই খাবে, সবাই আমরা তালের বড়া খাবো, কেমন? হ্যাঁ তাম্মি, কি মজা, কি মজা, কি আনন্দ, কি আনন্দ! আমরা তালের বড়া খাবো, কি মজা, কি মজা, কি আনন্দ, কি আনন্দ! হ্যাঁ দিদি ভাই, তুমি তালের বড়া খাবে তো? তোমার বাবা বাজারে গেছে, বাজার থেকে সুন্দর একটা বড় দেখে তাল নিয়ে আসবে, সেই বড়া ভেজে ভেজে দেবো, তুমি খাবে, কেমন? কই, হ্যাঁ গো মাধবী, বাজার থেকে চলে এসেছি আমি। সে বাজারে তালের কি দাম! তালের দাম শুনে মাথায় হাত। 100, 150, 200 যেমন দাম পাচ্ছে সেরকম দাম চাইছে। শেষে আমি 100 টাকা দিয়ে একটা কালো দেখে বড় একটা তাল নিয়ে এসেছি। চলো চলো, আমি তালটা ছাড়িয়ে বাইরে রেখে এসেছি, যাও তুমি ভাজতে শুরু করো। আরে হ্যাঁ গো, আজকে তো তালের দাম একটু চাইবেই, আজকে জন্মাষ্টমী না, সবাই তো তাল কিনবে, এর জন্য আজকে তালের দামটা একটু বেশি। কিন্তু কি করা যাবে বলো, যতই বেশি হোক তাল তো আনতেই হবে। যাক, তুমি ছাড়িয়ে ঠাড়িয়ে রেখেছো, বেশ ভালোই করেছো। আমি ওই থেকে সমস্ত পুজোর বাসন টাসনগুলো নামিয়ে রেখেছি, নামিয়ে মেজে ঠেজে একদম পরিষ্কার করে রেখেছি। এই তো যাবো, গিয়ে তালের বড়াগুলো ভাজতে শুরু করব। চলো যাই। এ কি, এখানে তো দেখছি আমার মাধবীর শাশুড়ি সমস্ত কিছু তালের বড়া করার জোগাড়যন্ত্র করে একদম পুরো রেডি হয়ে বসে আছে। ঠিক এমন সময় তোমার মাধবী এসে হাজির। এ কি মা, আপনি আবার এখানে বসতে গেলেন কেন উনানের ধারে? আমি তো করে নিতে পারতাম সমস্ত কিছু, আপনি যান, শুনুন আমি করে নিচ্ছি। আরে বৌমা, তুমি এসে গেছো, এসো এসো এসো। আমি এমন কিছুই করিনি গো, তোমাকে একটু হাতে হাতে জোগাড় করে দিলাম। একটু তালটা ঘষে গোলাটা বের করে দিয়েছি, এসো তুমি জোগাড়টা করে দাও, আমি বসে বসে টুকটুক করে বড়া করে ভেজে নিয়ে আসো। তুমি তো সবসময় সব কিছু একা একাই করো, তাই আমি একটু সাহায্য করে দিয়ে এসো 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 বৌমা এসো। আপনিও না পারেন, কি দরকার ছিল ওনার সামনে আসার? আমি তো করে নিতে পারতাম, কতক্ষণই বা লাগবে টাইম। আচ্ছা ঠিক আছে, দিন কী কী জোগাড় করতে হবে আমি করে দিই। ঠিক এমন সময় তোমার রিয়া আর মিনিও এসে হাজির হয়ে গেছে।
ও ঠাম্মি ঠাম্মি, তুমি এখন তালের বড়া ভাজবা? হ্যাঁ গো দিদি ভাই, তুমি এখানে চুপটি করে বসো কেমন, দেখো দেখে দেখে শেখো কেমন করে তালের বড়া ভাজতে হয়। এসো এসো, বসো বসো, চুপটি করে বসো। হ্যাঁ ঠাম্মি, আমি এখন এখানে চুপটি করে বসে বসে আমি দেখবো তালের বড়াগুলো ভাজা, কেমন করে তালের বড়া ভাজতে হয়। কই গো দিদি ভাই, তুমিও বসো বুনুর পাশে চুপটি করে, তুমিও দেখো কেমনভাবে তালের বড়া ভাজতে হয়। হ্যাঁ ঠাম্মি, এই তো বসছি। বৌমা তুমি দাও, গোলাটা মেখে দাও, সব রেডি করাই আছে, তুমি একটু মেখে দাও তাহলেই হবে। আমি বড়া কটা ভেজে নিই, ঠিক আছে? হ্যাঁ মা, এই তো দিচ্ছি। ওরে বাবা, এখানে কি হচ্ছে? তালের বড়া ভাজা হচ্ছে নাকি জন্মাষ্টমীর জন্য? আমার তো তালের বড়া খেতে খুব ভালো লাগে, আমি বসে বসে দেখি কেমনভাবে ভাজো তোমরা। হ্যাঁ হ্যাঁ নেহা, তুমি বসো, বসে বসে দেখে দেখে শিখে নাও কীভাবে তালের বড়া ভাজতে হয়। বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গিয়ে তো করতে হবে, তাই না? ঠাম্মি তুমি যে কী বলো না, আমার এখন অনেক দেরি আছে বিয়ের, এত তাড়াতাড়ি আমি বিয়ে করবো না। আচ্ছা আচ্ছা বেশ, তবে ঠিক আছে। এসো এসো দিদিভাই, তুমি এখানটা এসে বসো, রিয়া দিদিভাই মিনি দিদিভাইয়ের পাশে এসে বসো। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, একদম, আমি ওখানে গিয়ে বসে পড়ছি। মা দেখুন, সমস্ত তালটাই তো আমি নিয়ে নিলাম। হ্যাঁ দেখুন তো গোলাটা ঠিকঠাক আছে কিনা, মাখাটা একদম ঠিকঠাক হয়েছে কিনা একটু দেখে নিন মা। হ্যাঁ হ্যাঁ বৌমা, একদম ঠিকঠাক আছে, তোমাকে কি আর শিখিয়ে দিতে হয়, তুমি সেই প্রতি বছর তো তুমিই করো, একদম ঠিকঠাক আছে। চলো আমি এবার মুখটা ঘুরিয়ে নিই। এই তো বড়া ভাজা হয়ে গেছে এক ব্যাচ, আর কটা আছে, ভাজলেই হয়ে যাবে। আবার কি দেখো মা, কি সুন্দর লাল লাল হয়েছে বড়াগুলো। আর এইভাবেই তো দেখতে দেখতে সমস্ত তালের বড়া ভাজা হয়ে গেল ঠাম্মির। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে মাধবীদের বাড়িতে আজকে তালের বড়া ভাজা হচ্ছে জন্মাষ্টমীর জন্য। তো তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তবে আজকের মতো টাটা বন্ধুরা।